জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় শনি জয়ন্তী। দিনটি ফলহারিণী কালী পুজোর দিন। কর্মফলদাতা শনিদেবের জন্মতিথি এবং কর্মফল হারিণী কালীদেবীর ফলহারিণী রূপের পুজো একই দিনে হয়ে থাকে, তাই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এবছর দিনটি পড়েছে 6 জুন 2024 বৃহস্পতিবার। যাদের শনির সাড়েসাতি চলছে তাদের ক্ষেত্রে দিনটি শনিদেবকে প্রসন্ন করে ওনার প্রকোপ কমানোর জন্য অত্যন্ত লাভজনক। এই দিন অমাবস্যা শুরু হচ্ছে 5 জুন সন্ধে 7:54 এবং তিথি সমাপ্ত হচ্ছে 6 জুন সন্ধে 6:07। তাই তিথি অনুযায়ী দিনটি পালিত হবে 6 জুন বৃহস্পতিবার। বর্তমানে মকর, কুম্ভ এবং মীন রাশির সাড়েসাতি চলছে। এই সাড়েসাতি এবং জন্মছকে শনি গ্রহের অশুভ প্রভাব দূর করতে এই দিন কী কী বিষয় পালন করবেন তা সমস্ত আলোচনা করব সনাতনী ভাবনায়। শনি জয়ন্তীর দিন যেহেতু ফলহারিণী কালী পুজো, তাই এই দিন দেবী কালিকার পুজোয় শনিদেব প্রসন্ন হন এবং ওনার প্রকোপ প্রশমিত হয়। এই দিন দেবীর গলায় একটি নীল অপরাজিতার মালা এবং একটি জবার মালা নিবেদন করুন। সন্ধেবেলা শনি ঠাকুরের মন্দিরে গিয়ে পুজো দিন এবং একটি তিলের তেল বা সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করে আসুন। সর্ষের তেল বা কালো তিলের তেল শনিদেবকে নিবেদন করুন। এই দিন গঙ্গা জলে কালো তিল মিশিয়ে স্নানের পর শিবলিঙ্গের অভিষেক করান, এতে শনিদেব প্রসন্ন হবেন। এই দিন ভগবান হনুমানকে ছোলা নিবেদন করে 11 বার হনুমান চালিসা পাঠ করুন। হনুমান চালিসা পাঠ করলে শনিদেব খুশি হন এবং ওনার অশুভ প্রভাব প্রশমিত হয়ে থাকে। পারলে এই দিন কোনো দরিদ্র ব্রাহ্মণ বা কোনো দরিদ্র ব্যক্তিকে কালো ডাল, কালো ছাতা, কালো কম্বল, লবণ বা কালো জুতো দান করলেও বলা হয় শনিদেবের প্রকোপ কমে যায়। শনি জয়ন্তীর দিন অবশ্যই নিরামিষ আহার করুন। কোনো রকম নেশা থেকে বিরত থাকুন। এই সকল বিষয় মেনে চললে শনিদেবের কৃপা আপনি অবশ্যই লাভ করবেন এবং দুঃখ দুর্দশার হাত থেকে মুক্তি পাবেন। এই সকল দান, ধ্যান, পূজাপাঠের মধ্যে সারাদিন অতিবাহিত করুন। যদি অফিস বা কর্মক্ষেত্রে সারাদিন বাইরে থাকতে হয়, তবে বাড়ি ফিরে অন্তত সন্ধেবেলা অবশ্যই বাড়ির কাছাকাছি কোনো শনিকালী মন্দিরে গিয়ে মাকে জবার মালা এবং অপরাজিতার মালা এবং শনিদেবকে অপরাজিতার মালা দিয়ে পুজো দিয়ে একটি সর্ষের তেলের অন্তত প্রদীপ সেখানে প্রজ্বলন করে আসুন। ঘরে এসে অন্তত 3 বার হনুমান চালিসা পাঠ করুন। এতেও অনেকাংশে লাভ হবে এবং শনিদেবের কৃপা লাভ করতে পারবেন।